আকাশে আলো আজ এত লাগে ভালো, আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি আছো তাই, তুমি আছো তাই, তুমি আছো এই জানি, নাহি কিছু নাহি মানি, নাহি কিছু নাহি নাহি আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই। লা 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 লা। এই দেখো আজকে না তোমার এই বিয়ের সাথে মানে বর সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ তা লাগার কথা তো, পাড়ার সবাই আমার নিয়ে আলোচনা করে, কি গো? বলে ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, কি লম্বা, কি হাইট। আরে বাবা সেই জন্য তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ তা আমার বিয়ে করবে না কার বিয়ে করবে? আচ্ছা বলো তো আজকের আমাদের কি রাত? কেন আজকের আমাদের মৃত্যু রাত। কেন হঠাৎ দেখো তো বলছো? তা বলবো না, কেন? আজকে দুজন আছি, কালকে তিনজন হবো, তিনজন মানে চারজন হবো, তা মৃত্যু রাত বলো নাকি ভালো রাত বলবো? আরে বাবা তুমি এত তাড়াতাড়ি এত দূর পৌঁছে গেছো। আমি তো ওপরে উঠে গেছি। ঠিক আছে বাবারি ঠিক মোশানে বাঁধা না, এদের কি ফোন করার জ্ঞানই নেই বলো তিনি। ফোনটা তুলো না, হ্যালো কেটে দাও না। তোর বাবা ফোনে পড়ে আছে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? এক্ষুনি যেতে হবে, এই 2 মিনিটের ভিতরে যেতে হবে। আরে এসো না। হ্যাঁ যাচ্ছি। এসো, এসো। আচ্ছা ঠিক আছে তোমার দাঁড়াও, আমি এদিকটা ম্যানেজ করে যাচ্ছি, দাঁড়াও। আরে বাবা হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো, কি গো? আর লাইট ফাইট বন্ধ করো, তাড়াতাড়ি চলো। এসো তাড়াতাড়ি। দেখো এইভাবে ফোন টোন বন্ধ করে আর আমার সঙ্গে কথা বলো। ঠিক আছে। আচ্ছা তুমি তো ভয় পাচ্ছ, হ্যাঁ। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা। আমি তো আছি, আমি তোমার ভয় কাটিয়ে দেবো। হ্যাঁ তুমি তার ভয় কাটানো মেশিন। আবারই এদের কি একটু জ্ঞানী, মানে ঠিক মোশানে ফোন। তা তুমি তুলছো কেন? না কেটে ফোন দাও। করে ভেঙে দেবো নাকি বলো তিনি। হ্যালো, খালি ফোন খালি। আরে তোমার তো বললাম আমি 2 মিনিটের ভিতরে যাচ্ছি, আমার এদিকটা ম্যানেজ করে তবে তো যেতে হবে। কি এক্ষুনি যেতে হবে? এক্ষুনি? আরে কোথায় আচ্ছা যাবে? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, যাও না, আমার কথাটা শুনে যাও, যাও না। না না কি ব্যাপার হলো বলো তো? এত রাত্রে এইভাবে কার ফোন এলো? ও এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, ও তো আজকে ও এইবারে আমি ব্যাপারটা বুঝতে পারলাম, তার মানে অন্য কেউ। আচ্ছা ঠিক আছে, ও তো আজকে আসবে না, কালকে আসুক, ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। কিন্তু এত রাত্রে এইভাবে আমি একা কাটাবো কি করে? তোর বাবা ভালো লাগে না, এখন আমি কি ও ঠিক আছে, এখন বরং ঘুমিয়ে নি, কালকে সকালে এলে তবেই আমি ধরবো। ও মা গো মা, বেলা তো মাটার উঠেছে রে। হ্যাঁ? বেলাটা 12টা বাজে, এখনো ছেলেপের ওঠার নাম নেই। আর তুই নতুন বিয়ে করেছিস বলে আমি বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি? তুই নতুন বউটা, নতুন সংসারে আছিস, তুইও তো তাড়াতাড়ি উঠবি। সে পর্যন্ত শুয়ে আছে। ওই যে দিদিরা কি বলে জানো, আজকাল ছেলে মেয়েদের বিয়ে দেবে কি, আজকে যদি বিয়ে দিয়েছো কালকে হাতির 5 পা থেকে বসে থাকবে। ও বৌমা, বৌমা, ও বৌমা, ওই দেখ রে, সে নতুন বউ তো উবু হয়ে শুয়েছে রে। ও বৌমা, বাবা রে, এ তো ঘুমের ঘোর কাটেনি। ও বৌমা, তা তোমার আক্কেলটা কে? বেলা 12টা বাজে, তুমি নতুন বউ এখনো পর্যন্ত শুয়ে আছো? না তুমি কে হয়েছো? এটা তোমার বাপের বাড়ি? মা তুমি ভুলে যাও না, এটা তোমারও বাবার বাড়ি নয়। ও ভগবান, এ নতুন বউয়ের মুখে চোপা কি রে? ধানটা একজনই তো ক্ষয় ফুটতেছে। ও বৌমা, আমি তো তোমার শাশুড়ি, তা তুমি শাশুড়ি মুখে মুখে তর্ক করতেছ? দেখেছো দেখেছো কেমন নেকি শাশুড়ি পেয়েছি? ওই জন্য সবাই বলে গো, ওই জন্য সবাই বলে যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। কি আক্কেলে কথাবার্তা দেখেছো? এই তা আমি এই বয়সে মা হব? আরে বাবা আমি তোমার ওই রকম বলেছি নাকি? তা ও বৌমা, তা তোমার একার দেখা পাচ্ছি, তা আমার সে ছেলে পবিত্র কই? দেখেছো সব জেনে জানো কিছু জানে না। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না? আমি তোমার সর্বনাশ করেছি? না তুমি আমার ঘরে নতুন বউ, গৃহ লক্ষ্মী, তা আমি তোমার কি সর্বনাশ করব? এইটা আমি তো কি সর্বনাশ করেছি? কি সর্বনাশ করেছো তুমি নিজে জানো না? তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্রহীন?
আমরা গ্রামে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমার ছেলে পবিত্র চরিত্রহীন। আর তুমি না আজকে আস্তে আস্তে আমার ছেলেকে বলছো চরিত্রহীন। তা তোমার ছেলে যদি না চরিত্রহীন হবে, তাহলে রাত 12টার সময় কার এমন ফোন এলো যে নিজের বউকে বাসরাতে ফেলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল? রাত 12টার সময় বেরিয়ে গেছে, হ্যাঁ, আমাকে কিছু না বলে, বৌমাকে কিছু না বলে ও রাত 12টার সময় না গেল কোথায়? কোথায় যেতে? হ্যালো, এই পবিত্র, তুই কোথায় রে? তুই নতুন বউ ফেলে দিয়ে রাত 12টার সময় কোথায় বেরিয়ে গেছিস? এদিকে নতুন বউ আমরা গালাগালি করছে। কি হয়েছে? কি বলছেন আপনারা? না না না, এ হতে পারে না। এ আপনি কি বলছেন? এ বিশ্বাস করি না, এই হতে পারে না। কি মা, মা তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থেকো না, বলো না মা, বলো না। চুপ কর ডাইনি, তুই চুপ কর। তুই মুখে আমাকে মা বলে ডাকবে না। আজ তুই হতে আমার পবিত্র, আমার পবিত্র শুধু আমার বিকুল ছেড়ে না, কি হয়েছে মা? এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই, তুই একটা ডাইনি, তুই একটা কুলাটা, সর্বনাশী, তোর আমি মুখ দেখতে চাই না। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কি এমন পাপ করেছিলাম? তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে কেন? কেন? বেশ, আমি যখন অপয়া, আমি যখন অলক্ষী, আমি যখন কুলোটা, আমার পোড়া মুখ আমি আর কাউকে দেখাবো না। আমার জীবন আমি শেষ করে দেবো। হাজার তারা আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তো কান্না দিয়ে। হাজার তারা আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তো কান্না দিয়ে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখনো তার ছবিটা আমার চোখের সামনে ভাসে। আর যখন ভেসে ওঠে তখন এই দুঃখিনী মায়ের অন্তরটা চেয়ে বড় কেঁদে ওঠে গো, বড় কেঁদে ওঠে। আজ আমার পবিত্রের মৃত্যুবার্ষিকী, অথচ আমার বৌমাকে দেখো। যেখান থেকে আমার পবিত্রটা হারিয়ে গেছে, সেখান থেকে আমার বৌমাটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে বেলে লাপানো ঘুরছে। सत्य है न संगवा खटिया पर अरे सजहिल सजाओ के सैया जी दिलवा महंगेले गमछा बिछाई के सैया जी दिलवा महंगेले गमछा बिछाई के सत्य है न संगवा खटिया पर सत्य है न संगवा खटिया पर सजहिल सजाओ के सैया जी आज दिलवा महंगेले गमछा बिछाई के सैया जी दिलवा महंगेले गमछा बिछाई के
হ্যাপি বার্থডে টু ইউ মল্লিকা। ওয়েলকাম। বৌমা বৌমা তুমি জানো না আজকের আমাদের বাড়িতে কি দিন? আর আজকের দিনে এসে বাজে বাজে পোশাক পরে একটা পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করতে তোমার লজ্জা করে না? একদম তুমি আমার আবার তত্ত্বের কথা বলবে না। আর তাছাড়া যার সাথে আমি এক রাত কাটাতে পারলাম না তাকে নিয়ে অত কান্নাকাটি করে টাইম আমার নেই। বেতসা এ বুটি কौन है? এটা এটা তো আমার শাশুড়ি। ও সসুরি ও সসুরি হাম দেগা। এই ছাতু ব্যাপারী, তুই আমার চিনিস? আমাদের শাশুড়ি বলে কথা হচ্ছে, তুই মাঝখানে কথা বলতে আসছে। তুরুক 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 দা 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 তুরুক 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 দা দা দা। বাবা রে, ये ছাতু ব্যাপারীর মুখে কি খৈনির গন্ধ দেখ রে। ए, क्या बोला? हम गंदा आदमी है। ये बुटी टाकर टकर है लेकिन बाल पाक गए। এই আমাদের ঘরে কাঁটা তারের ব্রাশ আছে জানিস? ওই ব্রাশ নিয়ে তোর এই কালো দাঁত ঘষে পুরো সাদা করে দেবো। যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট, ওকে তুমি একদম অপমান করে কথা বলবে না। বৌমা, ও বৌমা, আমি তোমাকে হাত জোড়ে করছি, অন্তত আজকে দিনে আমার এই ছেলের ছবির সামনে একটা ধূপ গেঁথে দাও না বৌমা। ছাড়ো তো, ওসব আমি পারবো না। ये किसको फोटो है? ये फोटो फोटो बाहर में फेंक दो। দাও। এ জীবনে পেয়েছি যে আঘাত আঘাত, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রি শেষেতে এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। না না, আমি আর মানুষ আছি? আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি। এই তো দুদিন পর কিছু খাইনি, একটা দোকানে গেছি, গেদে না গরম গরম কচুরি ভাজতেছে আর গোল গোল ইডলি সাজানো আছে। আমি বলি, ও দা দুটো ইডলি দাও না। আমার কি করে জানো, ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে। এই তো বাড়ি আই বলে ছুটে ছুটে একটা বাসে উঠেছি, বাসের ফ্যান যারা আলোচনা করছে, বলে পাগল উঠেছে, চোর উঠেছে, পকর মার উঠেছে বলে, আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবে। এই তো পাড়ায় ঢুকেছি, কচি কচি বাচ্চারা বলছে, বলে পাগল ঢুকেছে, পাগল ঢুকেছে বলে এত বড় করে আদলা ইট নে মেরে আর আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। না না, এই তো আমার মা দাঁড়িয়ে আছি। ও মা, মা গো, এই, আরে কে তোর মা? তুমি আর মা তো ছেলে। ও না, এই, চুপ কর। কি হয়েছে? এ কোথাকার কোন পাগল আমার ছেলে কে দিল? পাগল? এই, কে তোর মারে? তুমি আমার মায়ের তো ছেলে। ওই যে তোর পাগল বলে জানিস? হ্যাঁ, এই, পাগল করতেছে। আমার ছেলে 1 বছর আগে মারা গিয়েছে, আজ তার মৃত্যুবার্ষিকী, আর তুই আমার ছেলে। তোমার ঠাকুরদা মারা গেছে। এই পাগল, একে তো আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস, তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন? এ কে পাগল? আমি তোমার স্বামী, তুমি আমার বউ। মল্লিকা, আমি তোমার স্বামী গো। আমি ये साला पागल आदमी पागल आदमी क्या আছে साला? এই যে বিহারি কোথায় ছিল, মানে ছাতুগুর কোথায় ছিল? এ আমার হিন্দিতে গালাগালি দিচ্ছে, বলে বাঙালি আমি কে আছে শালা। এ বিহারি, তুই কোথায় তো হাজির হয়েছে আমাদের বাড়ি? তোর মেরে মুখ ফুক আজ আলু করে দো। তোর বাড়ি থেকে বেরিয়ে যা, এই, তুই যা। একদম বাজে কথা বলবি না। তুই আর বউ? আরে বাবা, আমি তো স্বামী গো। তুই বাড়ি থেকে যাবি না? এ, কোন কোথায় অবস্থা আমি করছি দাঁড়া। তুই আর বউ। এই, স্বামীর বাসরিকে বইয়ের জন্মদিন, পিরিতের নগর এসে দেখছে সেলাই, ফাঁকা ঘরে ভূতের বাসা, বধ জমে খাচ্ছে অম্লজি। দাদা, আমি একটা কত যত্ন করি, বাড়ি আপেল লেগে গেছি, আর শালা বিহারি কোথায় থেকে এসে আমার আপেলটা তার আঙুর করে ছেড়ে দিয়েছে। এই পাগল, তোকে না বারবার বলছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাসরিকে বইয়ের জন্মদিন, পিরিতের নগর এসে দেখছে সেলাই, আমার ভূতের বাসা, কত জমে খাচ্ছে অম্লজি। বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিহারি, তোর জন্য আজ শালা পাগল, শালা ওরা আজ খুঁজে আর যা, এ কি শালা বাচ্চা। দেখো, এই পাগলটা এসে তো আমার জন্মদিনটা পুরো ঘেটেই দিল। হ্যাঁ। চলো না আমরা দুজন বাইরে থেকে এনজয় করি। पहले चुमा देगा चाहिए क्या बोल? এ টেনে ছাড়ানো দায়, এ শালা ফেভিকল। फेविकॉल क्या चीज है भाई? এ বিহারি, ফেভিকল চিনি না? नहीं। আরে ফেভিকলের না মোটা মতন, গাঢ় মতন,
যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ও তো একদম চমকের মতন সেঁটে যাবে রে। জড়িয়ে থাকবো তোমায় খুশিতে চলো মন। আর সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। এই পাগল, সোনা ডিম পাড়াস মানে তুই কি বলতে চাইছিস? এ আমি পাগল না, আমি ঠিকই কথা বলেছি দাদা। আমি একটা যত্ন করে হাঁস পুষেছি, আমি তার কোথায় খাইয়ে দিয়ে মানুষ করব, আর বিয়ারি কোথায় তো এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো। पहले चुमा देगा चाहिए क्या बोल তেল ছাড়া নোধাই এ শালা ফেমিকা। জড়িয়ে থাকবো তোমায় খুশিতে চলো মন। সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। হারানো মানে কি বুঝি পাবো না কোনো দিন, হারানো মানে কি বুঝি পাবো না কোনো দিন। ভাসরিকে বইরে জন্মদিন। এ তোর মুখ আজ আলু করে দেবো, তোর জন্য কেউ ছিল না। এই তুই আমার সংসারটাকে ফুল চিংড়ি হাত পেয়েছিস। একটা বিহারি জেলা আমি জ্বলছি, আবার মাঝখান থেকে তুই জ্বালাতে এসছিস। ওই জন্য বৌমা কি বলে জানো? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ज्यादा बात मत करो मुंडी से तोड़ देगा হাড়ে হাড়ে শিক্ষা দেবো, অট পুড়িয়ে দিলে ছেঁকা। ए सेका बीड़ी सेका ना सिगरेट सेका भाई এ বিয়ারি বিড়ি ছেঁকাও নয়, সিগারেট ছেঁকানো। এ বিয়ারি এই কামাশাল দেখেছি, কামাশাল हाँ हाँ কামাশাল হাবর থাকেছি, হাবর हाँ হাবর কেরাম ওটা লাভে বলতো। हाँ जी আর ওই হাবরের নিচে দেখেছি অট কেরাম পুড়িয়ে লাল টকটক হয়ে আছে। ওই মানলে তোর একদম এপার ওপার করে দেবো রে। তোমার মাঝে পেয়েছি বাঁচার ঠিকানা। আর চা খেয়ে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এই পাগল, চা খেয়ে ভাত ফেলে মানে তুই কি বলতে চাইছিস? তাহলে ওই এই আমি তো স্বামী দাদা, এইসব বিহারিরা এরা বিয়ারতে আমাদের কলকাতায় আসবে, এসে এরা ইচ্ছা মতন চেনে মুটে খাবে, খাবার পরে আর থালা ছুঁড়ে ফেলে দেবে। ज्यादा बात मत करो मुंडी से तोड़ देगा আর ওর শিক্ষা দেবো অসুবিধে দিলে দেখা। তোমার মাঝে পেয়েছি বাঁচার ঠিকানা। চা খেয়ে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সন্তানের জন্য মা কাঁদে চিরদিন, সন্তানের জন্য মা কাঁদে চিরদিন। ভাসরিকে বইয়ের জন্মদিন, ফিরতের নগর এসে দেখছে সেলাই আমার ভূতের বাসা, মদ জমে খাচ্ছে অম্লদিন। ভাসরিকে বইয়ের জন্মদিন। এ তুই অনেক কথা পাগল বলছি, তোর মারবো আজকে। साला पागल आदमी साला पागल आदमी क्या আছে साला बाहर जा बाहर जा দেব তুমি দাঁড়াও, এর ব্যবস্থা আমি করছি। এই অনেকক্ষণ থেকে এর মুখে বলছে হচ্ছে না, এই আজকে জুতোর বাড়ি লাগানো হবে। আমার জুতো বানিয়ে না, এই আমার স্বামী আমাকে জুতো মারছে কেন? এই আমার জুতোর বানিয়ে না, আমার স্বামী না, তুমি আর বউ। মাগো তুমি আমার চিনতে পারলে না? কি এই মা ডাক শুনে আমার বুকের ভেতরটা এমন ভাবে কেঁপে উঠলো কেন? তবে কি তুই সত্যি সত্যি আমার হারিয়ে যাও? এই লোকে তুই কোথায় পেয়েছিস? এই লোকে তো আমি আমার পবিত্র গলা ছোটবেলায় দেখেছিলাম। তবে সত্যি সত্যি তুই আমার হারিয়ে যাওয়া পবিত্র। তাহলে সেদিনের সে দুঃসংবাদ সব মিথ্যে মা, মিথ্যে মা। হ্যাঁ মা, সব মিথ্যে। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক মা। সেদিন ফুলসজ্জা রাতে আমার সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল মা, তাই আমি চলে গেছিলাম। আমাদের ভারত আর চীনের মা যুদ্ধ লেগেছিল, তাই আমি চলে গেছিলাম। তাই তোমার বৌমাকে আমি জানাইনি মা, আমি চলে গেছিলাম। আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে, ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। আমাদের ভারতের 3 জন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায়। আর ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গে মা, আমাকে 1 বছর জেল করে দিয়েছিল। আর সেই জেল ভেঙে আজকে আমি বাড়ি ফিরেছি মা। তুমি বলছো পাগল, আমার স্ত্রী বলছে পাগল, বলে আমাকে জুতো মেরে বাড়িতে বের করে দিচ্ছে মা। পবিত্র
আমি যে অনেক ভুল করে ফেলেছি রে পবিত্র। আমি যে তোকে গর্বে ধরেও আজ আমি তোকে চিনতে পারলাম না। আর কেমন করে চিনবো বল না, কেমন করে চিনবো? কি করেছিস নিজের শরীরটাকে? এই শরীরের হাল কি হয়েছে রে বাবা? ও বৌমা, বৌমা দেখো না আমার পবিত্র হারিয়ে যায়নি। আমার পবিত্র যে আমার কোলে ফিরে এসেছে। পবিত্র না, তুমি আমার স্ত্রী হতে পারো না। সবাই জানে আমি মারা গেছি, তুমিও জানো আমি মারা গেছি। সেই সুযোগ পেয়ে একটা পরপুরুষকে ডেকে এনে আমার বাড়িতে তুমি ঢোলাঢলি করছো। সেই মল্লিকা ছি। না পবিত্র না, তুমি তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। ভুল? আমার চোখ দুটো কি ভুল? হ্যাঁ পবিত্র, তুমি 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 যা ভাবছো সব ভুল ভাবছো। আসলে যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে সেদিন তোমার মা আমাকে অপয়া অলক্ষী বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার জীবনটা শেষ করতে চেয়েছিলাম ওই ট্রেন লাইনে। আর সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছি, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও আমাকে দাদা বলেছে, ও আমার ছেলে বহিন আছে। আজ ওর জন্মদিন, এই জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর তুই আমাকে ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আরে বহিন, তোরা প্রতিদেবতা আ গেয়া। আর তোর খুশির দিন, আর তোর আনন্দের দিন। আর এই আনন্দের দিনে আমি বাধা দিব না রে, আমি বাধা দিব না। আমি भी আমার ঘর চলে যায়গা। কোথায় যাবে তুমি? কোথায় যাবে বাবা? আমার পবিত্র যেমন এক মানে, আজ থেকে তুমি আমার আর এক মানে। মাঝি, আমার দুটো মানিককে দুটো বাহুতে আমি জড়িয়ে রেখে সারা জীবনটা আমি বেঁচে দেখতে চাই। আমার পবিত্র আজ মৃত্যুবার্ষিকী নয়। আমার ছেলে বই যে পুরুষত্ব অসম্পূর্ণ থেকে গেছে। আমার পবিত্র পুরো জন্ম পেরে পেয়েছে। চলো না বাবা, চলো না, আমরা নতুন করে সকলে মিলে আমার ছেলে বইয়ের ফুলসজ্জার বাসর সাজিয়ে দিয়ে। চলো মাঝি, চলো মাঝি, চলো। আপনারা বলুন তো, আমি যে ভারতের সৈনিক, আমাদের ভারতবাসী, এই ভারত মাতাকে আমরা জীবন দিই, কিন্তু আমাদের জন্য কেউ চিন্তা করে না। আজকের আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো, সবাই জানে আমি মারা গেছি। আমার মা আয়োজন করেছি আমার মৃত্যুবার্ষিকী, আর আমার স্ত্রী জন্মদিনে পালন করছি। মল্লিকা, তোমার চোখে জল। পবিত্র, এ আমার দুঃখের জল নয় পবিত্র, এ আমার দুঃখের জল নয়, এ তো আমার আনন্দের জল, এ তো আমার সুখের জল। জানো পবিত্র, আমি কোনোদিনই স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা, পবিত্র, রাত্রি শেষে পহর গুনি সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পবিত্র, ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ঢালায় ঢালায়। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। আকাশের নীল ছেড়ে তবু আসবো ফিরে, একবার যদি কে মল্লিকা, চোখ তুলেছে ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। যদি কেউ ধরা দিত, যদি না মানিয়ে নিত লজ্জায় জ্বলে যাওয়া মুখখানি, যদি নয়ন প্রদীপ তুলে ধরে
আমার আধার যত মুছে নিত। মল্লিকা ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নেশাতার ডানায় ডানায়, অসীমের নেশাতার ডানায় ডানায়, অসীমের নেশাতার ডানায় ডানায়।